আদতে বাংলাদেশি অথচ তল্লাশি চালিয়ে ভাড়া বাড়ি থেকে উদ্ধার আধার কার্ড ও ভোটার কার্ড। কলকাতার যাদবপুর থেকে গ্রেফতার বাংলাদেশি মডেল তথা অভিনেত্রী শান্তা পাল। দীর্ঘ তল্লাশির পর উদ্ধার বাংলাদেশের মাধ্যমিক পরীক্ষার বেশ কিছু নথি সহ আরও অন্যান্য ভারতীয় নথি। ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। শান্তা পালকে হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করছে কলকাতা পুলিশ। জিজ্ঞাসাবাদের জেরে সুমন চন্দ্রশীল নামে এক বাংলাদেশি যুবকের খোঁজ পেয়েছে পুলিশ। সুমন শীলের আধার কার্ডে বেহালা ঠাকুরপুকুর এলাকার ঠিকানা রয়েছে, কিন্তু সেখানে তার কোনো খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে খবর, কয়েক বছর আগে কলকাতার ঠাকুরপুকুরে বিয়ে করেছিল বাংলাদেশের বাসিন্দা সুমন শীল। তার একটি কন্যা সন্তান রয়েছে। 5 মাস আগে শ্বশুরবাড়ির লোকজন অসুস্থ থাকার জেরে ঠাকুরপুকুরে তাকে শেষবারের মতো দেখা যায়, কিন্তু বর্তমানে সুমন কোথায় বলতে পারেননি সুমনের পরিজনেরা। সুমন চন্দ্র শীল আপনার কে হয়? নাতি জামাই। আপনার নাতি জামাই। আচ্ছা, এখানে কতদিন আগে ছিল? সে এখানে আইছিল প্রায় 5-6 মাস হয়েছে। আচ্ছা, এখন কোথায় থাকে সুমন? জানি না, হয়তো বাড়িতে যে বাড়ি ভাড়া থাকতো রেখে থেকে কোথায় চলে গেছে। আর এই সুমন কি বাংলাদেশে থাকতো? হ্যাঁ, কোথায় থাকতো? বাংলাদেশে। বাড়ি কোথায় তাও আমরা জানি না। ওই বললাম স্বামী শরীর খারাপ হয়, তখন ওই দেখতে এসেছিল। কতদিন? হঠাৎ ডাক্তার আমার সেই মাস্টার আমার মনে নেই, বললাম না, হ্যাঁ ওই জানুয়ারি মাসে মারা গেছে, তখন এসেছিল দেখতে। আচ্ছা, কি কাজ করতো সুমন? আমি সেটা বলতে পারবো না, উনি কোন আমি জিজ্ঞাসা করিনি, সে জানিও না। 8ই আগস্ট পর্যন্ত ধৃত শান্তা পালের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংকশাল আদালত। বর্তমানে গোটা বিষয়টি ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। ভারতের ভোটার কার্ড, আধার কার্ডের মতো পরিচয়পত্র কিভাবে তৈরি করলো বাংলাদেশের মডেল তথা অভিনেত্রী শান্তা পাল? ভাড়া বাড়িতে যাবতীয় নথি এখন পুলিশি তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে কোথায় গা ঢাকা দিলেন সুমন শীল, উঠছে সেই প্রশ্ন। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা, রাজীব নস্কর এবং রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।